অ্যামফিবিয়াস কার। এটাকে প্রথম দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা একটা স্পিড বোট নাকি একটা গাড়ি। আশ্চর্যের ব্যাপার হলো এটা একই সাথে গাড়িও আবার স্পিড বোটও। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই গাড়িটি তৈরি করা হয়েছে। এর নিচে একটি ছোট পাখা রয়েছে যা পানিতে চলার সময় কাজ করে। অনেকে ধারণা করে এর গতি হয়তো খুব ধীর, কিন্তু বাস্তবে রাস্তায় এটি ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে, আর পানিতে ঘন্টায় ১৫ কিলোমিটার। একটানা ২ ঘন্টারও বেশি সময় আপনি এটিকে পানিতে চালাতে পারবেন। সাধারণ গাড়ির তুলনায় এর চাকা অনেক বড়, আর সেই বড় চাকাগুলোর জন্যই এটি পানির ওপর ভেসে চলতে পারে। অ্যামফিবিয়াস ভেহিকেল এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির অলরাউন্ডার গাড়ি, যা একই গতিতে পানি এবং মাটিতে চলতে পারে এমন ক্ষমতা বিশ্বের আর কোনো গাড়ির নেই। দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো হলেও এর ভেতরে লুকিয়ে আছে চমৎপদ প্রযুক্তি। এটি সরাসরি পানি থেকে রাস্তায় বা রাস্তায় চলতে চলতে হঠাৎ পানিতে নেমে যেতে পারে। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে এটি গাড়ি থেকে স্পিড বোটে রূপান্তরিত হয়ে যায়। তখন চাকা ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, আর নিচ থেকে পাখা বেরিয়ে এসে গাড়িটিকে পানিতে চালিত করে। এটি রাস্তায় ঘন্টায় ১২০ কিলোমিটার আর পানিতে ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে চলতে পারে। গাড়িটির বডি তৈরি করা হয়েছে হালকা অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে, যা একে দ্রুত ও ভাসমান রাখে। বিস্কি মোটর বাইক এটি পৃথিবীর প্রথম মোটরসাইকেল যা সরাসরি রাস্তায় চলতে চলতে পানিতে নেমে যেতে পারে। দেখতে অনেকটা সাধারণ একটি স্কুটার বা স্পোর্টস বাইকের মতো হলেও এর বিশেষত্ব বোঝা যায় যখন এটি পানিতে নামে। এটি আসলে একটি অ্যামফিবিয়াস মোটরসাইকেল। রাস্তায় এটি ঘন্টায় প্রায় ১৩০ কিলোমিটার গতিতে চলতে পারে, আর পানিতে ৯০ কিলোমিটার। পানিতে নামার সঙ্গে সঙ্গে এর চাকা গুটিয়ে যায়, আর পেছনে থাকা জেট ইঞ্জিনের পাখা চালু হয়। তখনই এটি পানির উপর দিয়ে চলতে শুরু করে, এবং পুরো রূপান্তর প্রক্রিয়া মাত্র ৫ সেকেন্ডে সম্পন্ন হয়। এর ওজন প্রায় ২৩৫ কেজি, আর একবার পূর্ণ ফুয়েল দিলে এটি টানা ৪ ঘন্টা পানিতে চলতে পারে। অ্যামফিবাস যদি আপনি কখনো নেদারল্যান্ডে যান, তাহলে অবাক হবেন না যদি চলতে চলতে হঠাৎ আপনার বাসটি পানিতে নেমে পড়ে। কারণ সেখানে এমন অনেক বাস আছে যেগুলো রাস্তা আর পানি দুই জায়গাতেই চলতে পারে। রাস্তায় এটি দেখতে একেবারে সাধারণ বাসের মতো, কিন্তু পানিতে নামলেই এটি হয়ে যায় একটি ভাসমান ফেরির মতো। এতে একসাথে ৫০ থেকে ৭০ জন যাত্রী উঠতে পারেন। রাস্তায় এটি ঘন্টায় ৯১ কিলোমিটার আর পানিতে ঘন্টায় ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে। ভবিষ্যতের শহর পরিকল্পনার কথা মাথায় রেখে এই বাস তৈরি করা হয়েছে, যেখানে ট্রাফিক জ্যাম থাকলেও বাস সহজেই পানি দিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। এয়ার বাইক এটি হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক উড়ন্ত বাইক। বৈজ্ঞানিকরা চান না যে এটি এত দ্রুত তৈরি হোক, কারণ এর আবিষ্কার বিশ্বব্যাপী মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাইকটি দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মতো হলেও এর নিচে কোনো চাকা নেই। এতে আছে ৪টি জেট টারবাইন, যেগুলো এটিকে আকাশে উঠতে সাহায্য করে। ওজন মাত্র ৩০ থেকে ৪০ কেজি, যা একটি সাধারণ বাইকের তুলনায় অনেক হালকা। এর পুরো শরীর তৈরি করা হয়েছে কার্বন ফাইবার ও 3D প্রিন্টেড পার্টস দিয়ে। এটি ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটানা ২.৫ ঘন্টা উঠতে সক্ষম। চালক সামনের দিকে হেলান দিয়ে বসে একে নিয়ন্ত্রণ করে, ঠিক যেন একটি বাস্তব মোটরসাইকেলের মতো। আশা করা হচ্ছে এটি ২০২৬ সালের শুরুতেই বাজারে আসবে। পিওর VP1 এটি পৃথিবীর প্রথম স্পোর্টস কার যা স্পাইডারম্যানের মতো উল্টো হয়ে ঝুলে থাকতে পারে। ওজন ১০০০ কেজির বেশি, আর ০ থেকে ১০০ কিলোমিটার ঘন্টায় গতিতে উঠতে সময় লাগে ১.৫ সেকেন্ডেরও কম। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৩০০ কিলোমিটার। এটি উল্টো ঝুলে থাকতে পারে কারণ এটি ম্যাগনেটিক ফোর্সের মতো রাস্তার সাথে আটকে থেকে এমনভাবে চলে যেন নিয়ন্ত্রণ হারায় না। এই বিশেষ প্রযুক্তির কারণে গাড়িটি পৃথিবীর অন্যতম দ্রুততম এবং আকর্ষণীয় গাড়ি হিসেবে বিবেচিত হয়।
ইগুয়ানা কমিউটার। এটি পৃথিবীর একমাত্র স্পিডবোট যা পানিতে চলতে চলতে সরাসরি মাটিতে উঠতে পারে। শুধু ওঠেই না, মাটির ওপর দিয়েও চলতে পারে। চাইলে আপনি এটিকে গ্যারেজে রেখেও ব্যবহার করতে পারেন। পানিতে এর সর্বোচ্চ গতি 90 কিলোমিটার, আর মাটিতে এটি ঘন্টায় 8 কিলোমিটার গতিতে বালি, ঘাস বা কনক্রিটের ওপর দিয়ে অনায়াসে চলতে পারে। এটি মূলত জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন জরুরি উদ্ধার বা দ্রুত পরিবহনের প্রয়োজনে যে কোনো সময় রাস্তায় নামিয়ে পানিতে